কে চালাইছে সেটা? ওরে বাবারে কি ওইটা কি রা? ও মাটা কি? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। কালকে পাপার বার্থডে হলো তো সবাই দেখলেই। হ্যাপি বার্থডে টু ইউ। তারপরেই আমরা খাওয়া দাওয়া করে এই বাড়িতে চলে এসেছিলাম। এখন বাজছে রাত 1:25। পাপার জন্মদিন করে এখন আমরা কোথায় যাচ্ছি জানো? কোথায় যাচ্ছি মাম্মাম? আমাদের বাড়িতে আমার বার্থডে খাবেন। মাম্মামের বার্থডে এখনো দেরি আছে 7 দিন, ওটা তো আছেই। তারপরে আবার জন্মাষ্টমী, এই দেখো কাকে নিয়ে যাচ্ছি আমরা। গোপুকে নিয়ে যাচ্ছি আমরা। প্রত্যেকবার ওই বাড়িতে বসেই হয়, কারণ আমরা এই 3 গোপুরে নিয়ে পারবো না, এই গোপু সোনাকে আইবো। তো আর বৃষ্টিও হচ্ছে, সেই বৃষ্টির মধ্যে আমরা যাচ্ছি গপুকে নিয়ে কিভাবে আড়াল করে। এই গপুকে নিয়েছি আমরা আর ওই গপুকে নিয়েছে এই দুজন। ভগবান নিয়েছে, কারণ এরকম সময় তো গোপাল জন্ম হয়েছিল না। ওই রাতে এই বাড়িতে আসার পরে যে বৃষ্টি শুরু হলো না, হেভি বৃষ্টি, ঝাপা বৃষ্টি শুরু হয়েছিল। তারপরে আমার এডিট করতে করতে বেজে গেছিলো রাত 4:30। তখন ঘুমানোর পরে এই এখন বাজছে 12টা, এখন আমি ঘুম থেকে উঠলাম। তো চলো এখান থেকে ব্লগ কন্টিনিউ করি, সাথে থেকো। গুড মর্নিং বন্ধুরা। আজকে ঘুম দিয়ে উঠতে অনেক দেরি হয়ে গেছে, কালকে রাতে অনেক রাতে ঘুমিয়েছি। আর তারপর আমার হাঁটুতে প্রচণ্ড পরিমাণের ব্যথা। আর তোমাদের দাদাভাই তো অনেক রাতে ঘুমিয়েছে, তাই আমি আর ডাকিনি, কেননা ওরও হেবি কষ্ট হচ্ছিল। আর পাপাকে সকালবেলা দিয়েছিলাম ঘুগনি, নিরামিষ ঘুগনি, রুটি, শসা আর ডিম দিয়েছিলাম। আমি যতক্ষণ বসেছিলাম ঠিকঠাক খাচ্ছিল, যেই ওর বাবাকে বসিয়ে আমি একটু উষ্ণ গরম জল করতে গেছি, দেখো কি করেছে, যেখানে জিনিস সেখানে নেই, আলাদা করেছে। এখন চটকাচ্ছে জিনিসটা। গেছিলাম একটু বাড়িতে কালকের ব্লগটা আপলোড করতে ফেসবুক আর ইউটিউবে। আর মা তো দেখলাম যে ঘরে কাজ করছে, মানে ঝাড়টা দিচ্ছে টুকিটাকি কাজগুলো। আর আমাদের গোলু গেছে পড়তে, আর আমাদের ছুটকি সে দেখে ঘুম পাড়াচ্ছে বৌদি। দাও আমাকে, দাও, আমি একটু ছবি আঁকি। দাও একটু দাও। কালকে তোমাকে আমি এত বড় একটা বাঘ দিয়েছি, টাইগার দিয়েছি এত বড়, আমাকে একটু দাও। বাঘটা প্রাণ বের নিয়ে বের করো। কালকে ওর বাঘটা দিয়েছি কেন জানি, ও একটুখানি ওই কুকুর বিড়াল তারপর বাঘ, পশু পাখি খুব পছন্দ করে। তা অনেকদিন দিয়ে আমি ভেবেছিলাম ওর দিলে একটা বড় বাঘ দেবো। অরিজিনাল তো দিতে পারবো না। আরে না, অরিজিনাল কিনলেও কিনতে পারি, কুকুর কিনতে পারি বাড়িতে। ওরে বাবা, মা সুস্মিতা বৌদি এরা বাবারে বাবা ভয় পায় জনমের। আর মা তো বলে না, ও ঘরে ঢুকাবি না, ওই বাথরুম টাথরুম পায়খানা খানা করো তো। কাকা নিয়ে আইছিল বেড হতে ঘর দিয়ে। হ্যাঁ, একবার একটা দাদা নিয়ে এসেছিল, একটা বন্ধুটা নিয়ে এসেছিল। তুই বের কর, আগে বের কর। আমি তো চিল্লিয়ে চিল্লিয়ে ফাটিয়ে দিয়েছি। তো সেই কারণে আর ওইদিকে মানে ভাবলেও ওই দিকটা যেতে পারি না আনতে। কিন্তু পাপার জন্য তাই একটা টাইগার নিয়ে এসেছিলাম কালকে। বৃষ্টিতে ভিজছে, আর দেখো ঝাড় দিচ্ছে, ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে, তো বেশ ভালো লাগে। কিন্তু ছাদে দেখলে এইটুখানি চাল কুমড়ো হয়েছে, ওই যে ঝুলছে কই ওই সাইডে। যাও ওই ছাদে। কই, এখন উপরে যাবে, কে পরে যাবো। এই ঘরে একদম নাড়ুর গন্ধে একদম ভরে গেছে গো। মনটা আমার জুড়িয়ে যাচ্ছে। মা একটু গোপাল পুজো নিয়ে একটু ব্যস্ত আছে এখানে। মা বানাচ্ছে নাড়ু, এই যে এই গন্ধ হচ্ছে পুরো ঘরে একদম ছড়িয়ে পড়েছে। কিসের নাড়ু মা? নারকেলের নাড়ু হবে হচ্ছে একদিকে, আর একদিকে এই যে তিল রেখেছে, তিলের নাড়ু বানাবে। পুরো ঘর একদম নাড়ুর গন্ধে গন্ধ হয়ে গেছে একদম। মালপোয়া করবা না, কালকে বলছে কি মা এসে দিয়েছে। আমি বলছি হ্যাঁ, গোপাল তো খাবে, আর জামাই গোপালও খাবে। দুটোই আমার ফেভারিট জিনিস, নাড়ু আর হচ্ছে গিয়ে মালপোয়া। এই হচ্ছে গিয়ে ঠাকুর ঘরে। আমাদের গোপাল কোনটা চিনতে পাচ্ছি না, ওইটা মনে হয় আমাদের বাড়ির গোপাল না? ও, মানে সবার গোপাল চলে এসছে ঠাকুর ঘরে কালকে একটা। আমাদের বাড়িতেই হচ্ছে ধুমধাম করে জন্মাষ্টমী। হ্যাঁ হ্যাঁ, তোমাদের বাড়িতেই হয়। আমাদের বাড়িতেই হয়। আজকে আমাদের বাড়িতে নিরামিষ হয়েছে, কেন আমাদের বাড়িতে কালকে জন্মাষ্টমী পুজো আছে, তাই আমরা আজকে নিরামিষ খাবো। দিদি আমি উপোস করবো তো, তার জন্য।
তো আজকের আমাদের মেনুতে আছে, এখানে আছে কুমড়ো শাকের তরকারি, নিরামিষ সয়াবিন আলুর তরকারি, বেগুন ভাজা, ডাল টমেটো দিয়ে, আর এটা হচ্ছে মাছ। মাছটা খাবে ছেলেরা, আমি আদর খাবো। আমার মতো আমাদেরও শ্বশুরি সেরকম হাসি থামবে না। আস্তে আস্তে কতটা কাশি হয়েছে দেখেছো? যাও ভাত খাবে না, ডাকছে মা। মায়ের ফোন তো মায়ের কাছে। আরে মায়ের ফোন তো মায়ের কাছে। কি বলে গোলু, বুঝি না। হ্যাঁ, ট্যাব ট্যাব কি বলে গোলু? ও তো বলে নাইয়ের ফোন। নাইয়ের ফোনটাকে কি বলছো আমি বুঝতে পারছি না। আমি দোকান থেকে এসছি। আমি দোকান থেকে এসছি, আমার পিছন পিছন ছুটকে এসছে, আর ও খাচ্ছিল। এবার ওকে এসছে পরে, এবার ও আবার ডাকতে এসছে, চল খাবি ভাত। এবার তো সে যাবে না। কি হয়েছে? আর আমরা গেছিলাম পরে বিছানা কাঁথা সব মানে তুলে দিয়েছিলাম, অনেকদিন যেহেতু থাকবো না উপরের দিকে, শুধু এটাই পাতা আছে। কি হয়েছে? আরে নাইটা কি? নাই না ভাই, কি বলছো? মায়ের না ভাইয়ের? কি কয় নাই না ভাই, বুঝি না তো। ওই ট্যাবটা ট্যাব। তুই ঠিক বলছিস এটা গোলু, তুই ঠিক বলছিস। হ্যাঁ, তুমি দেখবে ওটা কি বলতে হবে গোলু? ওইটা কি তুই যেটা বসে আছিস? কি ওটা? এটা খুবই কর। কি ওটা? টাইগার। ঢেকে দাও, আবার বসো। এই মাতারি আইছে খিচুড়ি দিতে। হ্যাঁ, এইটু আনছে। এইটু কি মা খিচুড়ি শেষ নাকি এইটুকি দিয়ে গেল? ও তো খিচুড়ি দিতে এসে ফেসে গেছে, আর আমি তো দোকান থেকে এইবারই এসেছি, ওইবারে যাইনি। তো এখন বৃষ্টি নেমেছে, ফেসে গেছে। চলো ছাতা পাতা নিয়ে চলো। আধা ঘন্টা বসে আছি, তাও বৃষ্টি থামছে না, মানে পড়ছে ঝিরিঝিরি। ওইটুখানি যেতে তাও ভিজে যাবো। দিদি ছাতা মাথায় না দিয়ে আমাকে ছাতা দিয়ে দিয়েছে। বলে শরীর নরম তো, যখন তখন জ্বর হতে পারে। বৃষ্টিই পড়ছে না, এই দেখো এক ফোঁটা দু ফোঁটা পড়ছে। আমাদের এই ফ্যামিলি বড্ড ব্যস্ত ফ্যামিলি। তো চলো তোমাদেরকে দেখাই এক একজন কি করছে এই ব্যস্ত ফ্যামিলিতে। প্রথমেই দেখো তোমাদের দাদা ভাই এখানে লাইটিং লাগাচ্ছে, কালকে জন্মাষ্টমী তার জন্য। আর এইদিকে বাবা কাগজ কাটছে, দোকানের জন্য লাগবে। আর মা এখানে তাল দিচ্ছে পাপার। আর এই যে ম্যাডামকে একজন পড়াচ্ছে আর একজন খাওয়াচ্ছে। আমাদের এই ফ্যামিলি বেতাল ব্যস্ত ফ্যামিলি। দেখো কত সুন্দর লাগছে, এখনো সাজানো হয়নি। হ্যাঁ, আরে খাও খাও। আর আমি মাটন খুঁজছি, মাটন। হ্যাঁ দাদা কি করছো? আমার যা আছে খেয়ে নিচ্ছি। খিদের সময় শুধুমাত্র মিষ্টি লাগে। হ্যাঁ এটাও ঠিক। আমি যে তোমারে ডিমের ভুজিয়া করে দিই। আর আমার রুটি দিয়েছে, রুটি। এই দেখো রুটি আর ভুজিয়া। ভুজিয়া না, এটাও মিষ্টি লাগছে। না ও আমাকে বলেছে না উল্টে করে দিতে। এত ডিম রয়েছে। ডিম ভাজা। তাই তো বললাম আমার জন্য এত ডিম রাখছো। সেটাই তো বুঝতে পারছি না, কালারও কি সিদ্ধ ডিম না? কি এটা বুঝতে পারছি না, কালারও আসে নাই। বলছে ভুজিয়া নাকি? কালকের পর দিয়ে কেউ যদি ডিমের ভুজিয়ার কোনো রান্না তুমি করে আমাকে কি বললাম? কি বললাম? সাদা সাদা করবা, পেঁয়াজ আর লঙ্কা। এ আমি মোটেও বলিনি সাদা সাদা করো। দেখি কি বললো তখন। এ আমি মোটেও বলিনি, আমি ভুজিয়া করো, ঝোল ঝোল করবো না, আমি সেটা বলেছি শুধু। ওই লাল লাল নীল নীল এসব একবার বলিনি আমি। বলেছি দি তাহলে সাদা করে রেখে দিতে দাও, কিছু দেয় না এর মধ্যে। এখন নাটক করে মনে হয়। ওদের তো স্বভাবই হয়ে যায়, খাওয়া শেষ আর খালি বদলা। খিচুড়ি খাচ্ছে এরা,
বলবে এখানে রাতের বেলা ঠাস ঠুস না, বলবো তো আমরা, বলবো দাদা আর আমি। আর না খাইলে আমি বুঝি, আমারটা বোঝে না। কি বলে না, সারা দিন রাত খালি মাকে বলছো। আর আমি দুদিন দিয়ে আমি বুঝি। চোর পুলটে মনে হয় খায় আমার। তাহলে কি আমি বুঝছি না? তুমি বোঝো? বাবাই আর মুখের উপর দিয়ে দিচ্ছে রাখবো, বাবাই ডাক দেবো। না না দেখো না, দেখো না, ওই মেয়েটাকে ঘুম থেকে ডেকে নামাতো। মেয়েটা ঘুমাই না। হ্যাঁ? One, দাঁড়া বাজ করলে বল কিন্তু বাজ করো। 2 3 Go! নাচো নাচো, এবার নাচো। এ ভয় পায় নাকি? এইগুলো তোলো না, এগুলো তোলো, এগুলো তোলো। না না ওগুলো থাক, ওটা শুনে দাও। কি সুন্দর বৃষ্টি হচ্ছে, তার মধ্যে কথা তার আমার খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে বৃষ্টিটা। এই বৃষ্টি তোমার আমার। এখন বাজছে 12:42 আর কি সুন্দর বৃষ্টি হচ্ছে, তাই আমরা এখানে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করছি। পাগল নাকি, এক্ষুনি ভিজে যেতাম আমি। না ঢুকবো না, নিয়ে যাও না, পাপাকে নিয়ে যাও। বলটে রাখো, দৌড় মারো বলটে। বৃষ্টিতে ভেজবো না, মানে বিশাল বৃষ্টি হচ্ছে, একটু আগে দৌড়াচ্ছে আবার আসছে, দৌড়াচ্ছে আবার আসছে। বৃষ্টিতে ভিজবো আর ভিডিও করবো, আসো তাহলে তুমি আসো। ওই যাবো কোথা দিয়ে কথা বলে দেখো, জানলা দিয়ে আসো আসো আসো। ঝড়ে ভিজবো, ঝড়ে আসো। বৃষ্টি নেমেছে, সেই লেভেল বৃষ্টি হচ্ছে এখন। এখন এসিটা চালাইছে, বৃষ্টি না কমাও না এসিটারে। কে চালাইছে সেটা? ওরে বাবারে, কি? ওইটা কি দাও? ও মাটা কি? না বাবারে। ভালো। আরে সব আরে হ্যাঁ ইয়ার কি, তুই দেখ। ওই দেখো এই পাশে দেখ ফলস সাপ। তোরে বাবা না, আমার তখন একটু সন্দেহ হচ্ছে, সন্দেহ মানে ওই আমি ওরে দুপুর বেলায় কইছি ওইটা দিদির চোখ, ও শকুনের চোখ কিছু সত্যি গো? চিল্লাই হচ্ছে, তখন আমার ভয় লাগছিল। এবার তুই গো তাকাই আবার খোঁজ আরো বেশি বের পারবো? এ পারে না অ্যাক্টিং, আমি বলবো তো অ্যাক্টিং করে তারপর বলো। আমি ওইখানে লেজ দেখে চিল্লাবো না, কি করছে? আমার তো আমি তো কাদো কাদো ভাব করে ওইটা কি সব? তারপর আমি কি ওদিকে যাবো না, ওদিকে গিয়ে আমি লাফ দিয়ে পড়বো। ওই জন্য এইখান দিয়ে তাকাই আগে দেখি দূর থেকে, তাহলে দরজা খুলে তো দৌড়াইতে পারবো পোলাটারে নিয়ে, তারপর তোরা যাওয়া এই প্ল্যান করছিলাম। দিদিরা সত্যি শগুনের চোখ, শগুনের চোখ। আমি দুপুর বেলায় তোমার বলছি তোমাদেরকে দেখাই যায় না, প্রতিশোধ নেবো আজকে। কি হয়েছে, এর আগের দিন নুন খেয়েছিলাম না, নুন খেয়েছিল না, তো সেই কারণে এই দেখো, কি গার্গতিক লাগে। ও ভয় না পায়, পাপা ভয় না পায়। এবার ভয় পাবো বাবা এইটা কি, শিশি করে। এইটা কি বাবা? এই যে দেখ কিটা লাগে? হেভি কিটা লাগে? এবার কান টান দেখ, সিদ্ধা রয়েছে। আমার হেভি এই ফল সব কিনা তুমি লাগে। ওইটা থেকে তো গাইডেটা বেশিও ভয় পাই আরে না, আমি তো আজ পুরো সত্যি মনে হচ্ছে না। এ কি করছে, উপর দিয়ে দেখি তাকায় বলে কি প্লাস্টিকের সাপ। এটা উল্টি গা কাটা ছিল আছে। আমি আর দে শোনা মারে, দে শোনা মারে, দে শোনা মারে, দে ও শোনা মারে দাও। ও নিজে ভয় পাইছে কই। বাবা সিধা লাগে, আমি গা কাটা সিধা দেয়। না বাবা, আগে আমরা ও ভয় পায়, আগ হইতে ওঠে। ও এরকম ভাবে ধরছে, এরকম ভাবে তো এইটা দিয়ে ভাবছিলাম দিদির একটু ভয় দেবো, সে ভয় ঘেন না পায়, ভয় পায় না। ও মা আমি ওই সত্যি, দুপুর বেলায় বলেছি ভয় পাবে না। হ্যাঁ ও আমার বলছো দিদির যা শগুনের চোখ, ও বুঝে যাবে, সত্যি বুঝে গেছে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত থাক, সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর আমাদের সাথে থেকো, চ্যানেলটার সাথে থেকো। টাটা বাই বাই, দেখো কালকে সকালে ভয় দেয়।